রাশিয়ান সরকার সুন্দরী যুবতী মেয়েদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে যৌনতার ধারা পুরুষদের আকর্ষিত করতে দক্ষ বানিয়ে তোলে। কারণটা ছিল খুবই ইন্টারেস্টিং। আমরা সকলেই জানি আমেরিকার সাথে রাশিয়ার সম্পর্কটা সাপে নেউলে, কিন্তু এই আধুনিক সময় তারা বুঝে যায় গুলি বারুদ দিয়ে যুদ্ধ করার সময় শেষ। তাই তারা স্পাই মানে গুপ্তচরের ওপর বেশি জোর দেয়। রাশিয়া এইটাও বুঝে যায় কোনো সাধারণ গুপ্তচরের ধারা তারা খুব বেশি সুবিধা করতে পারবে না। তাই তারা প্ল্যান করে সুন্দরী যুবতী মেয়েদেরকে দিয়ে একটি স্পাই গ্রুপ বানাবে, যারা তাদের টার্গেটকে শারীরিক প্রলোভন দেখিয়ে প্রেমের জালে ফাঁসিয়ে তাদের সাথে সেক্স করে এবং তাদের থেকে গুরুত্বপূর্ণ সব তথ্য আদায় করে নেয়। এমনই একটি থ্রিলার মুভি নিয়ে এসেছি আজ আপনাদের মাঝে। তাহলে চলুন দেরি না করে মূল কাহিনী শুরু করা যাক। মুভির শুরুতেই একটি মেয়েকে দেখানো হয়। মেয়েটি রাশিয়ার একজন দক্ষ ব্যালেট ডান্সার। মেয়েটির নাম ডমিনিকা অ্যাকোরভা। সে অনেক ছোটবেলা থেকে নাচ করত এবং তার সাথে অসুস্থ মায়ের খেয়ালও রাখতো। সে তার মাকে কেয়ারটেকারের কাছে রেখে যায়। সেখানে অনেক গেস্টদের সাথে পরিচিত হয়। তার মধ্যে আঙ্কেল ইভানও ছিল, যে রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস এসভিআর এর ডেপুটি ডিরেক্টর ছিল। সেখানে ডেমিটি অ্যাস্টিনভ নামের একজন গ্যাংস্টারও ছিল। পরিচয় পর্ব শেষে ফটো তোলার সময় সেই গ্যাংস্টার সুযোগ বুঝে ডমিনিকাকে নোংরা ভাবে টাচ করে। এরপর ডান্স প্রোগ্রাম শুরু হয়। ডমিনিকা খুব সুন্দর নাচ করছিল, কিন্তু তখনই তার ডান্স পার্টনার ভুল করে ডমিনিকার পায়ের ওপর লাফিয়ে পড়ে আর ডমিনিকার পা খুব বাজেভাবে ভেঙে যায়। সাথে সাথে তাকে হসপিটালে নিয়ে গিয়ে সার্জারি করানো হয়। অন্য একটা দৃশ্যে আমরা নেট ন্যাশ নামের একজন আমেরিকার সিআই এর এজেন্টকে দেখতে পাই। নেট তার রাশিয়ান ইনফরমারের সাথে গোর্কি পার্কে দেখা করে। ইনফরমারের কোড নাম ছিল মার্বেল, কিন্তু সেখানে হঠাৎ পুলিশ এসে পড়ে আর পুলিশদের বিভ্রান্ত করতে নেট কয়েকটা গুলি চালায়, যাতে মার্বেলের পরিচয় উন্মোচন না হয়ে যায়। সেই সুযোগে ইনফরমার সেখান থেকে পালিয়ে যায়। রাশিয়ান পুলিশ নেটকে তাদের হেফাজতে নিয়ে নেয় এবং আমেরিকান এম্বাসিতে সঁপে দেয়। এখানে নেট জানতে পারে মার্বেল ঠিক আছে, কিন্তু নেট যেহেতু সবার নজরে চলে এসেছে তাই তাকে আমেরিকাতে পাঠিয়ে দেওয়া হবে। পরের দিন ইভান সিভিআর এর ডিরেক্টর এবং জেনারেলের সাথে দেখা করে। তারা ইভানকে সিসিটিভি ফুটেজের গোর্কি পার্কের ঘটনা দেখায় এবং জানায় তাদেরকে জানতেই হবে এর সাথে যে আরেকজন ছিল সে আসলে কে। এদিকে আবার ডমিনিকাকে দেখানো হয়। তার জ্ঞান ফিরলে সে জানতে পারে তার পায়ে একটা মেটাল ক্লিপ লাগানো হয়েছে, আর কখনো ডান্স করতে পারবে না। এরপর 1 মাস কেটে যায়। ডমিনিকা এখন লাঠিতে ভর দিয়ে হাঁটে। এর মধ্যে তার আঙ্কেল ইভান এসে বলে ডমিনিকার রিপ্লেসমেন্ট তারা পেয়ে গেছে। ইভান আরো বলে তার চিন্তার কোনো কারণ নেই, সুস্থ হয়ে গেলে তার কাছে যেতে। সে ডমিনিকাকে কোনো একটা ব্যবস্থা করে দিবে। যাওয়ার আগে ইভান খামে করে কিছু একটা ডমিনিকাকে দিয়ে যায়। ডমিনিকা খাম খুলে দেখতে পায় সেখানে তার ডান্স পার্টনার এবং তার রিপ্লেসমেন্ট ডান্সারের কিছু ফটো আর একটা কল রেকর্ডিং ছিল, যেটা থেকে ডমিনিকা বুঝতে পারে তার ডান্স পার্টনার ইচ্ছা করে তার পা ভেঙে দিয়েছে, যেন তার গার্লফ্রেন্ড ডমিনিকার রিপ্লেসমেন্ট হতে পারে। এটা দেখে ডমিনিকা খুব রেগে যায়। ডমিনিকা সেই থিয়েটারে পৌঁছে যায়। সেখানে তার ডান্স পার্টনার ও তার গার্লফ্রেন্ড ডান্স প্র্যাকটিস করছিল। প্র্যাকটিসের পর তারা যখন স্টিম রুমে যায়, ডমিনিকা তাদের পেছন পেছন সেখানে যায় এবং তার হাতে থাকা একটি লাঠি দিয়ে দুইজনকে আঘাত করে মেরে দেয়। এরপর বাড়ি ফেরার সময় ডমিনিকা রাস্তায় টেলিফোন বুথ থেকে পুলিশকে কল দিয়ে অ্যাক্সিডেন্ট বলে ঘটনা জানায়। এদিকে ডমিনিকার হাতে কোনো কাজ না থাকায় সে তার আঙ্কেল ইভানের কাছে গিয়ে সাহায্য চাইলে তার আঙ্কেল ইভান এই সাহায্যের পরিবর্তে তার কাছেই সাহায্য চায়। ইভান তাকে বলে এসভিআর সেই ডেমিটি নামের গ্যাংস্টারের ইনফরমেশন চায়। এই জন্য ডমিনিকাকে ডেমিটির সাথে বন্ধুত্ব করে তার বিশ্বাস অর্জন করতে হবে এবং ইনফরমেশন কালেক্ট করে এসভিআর কে দিতে হবে। ডমিনিকার কাছে অন্য কোনো অপশন না থাকায় সে এই শর্তে রাজি হয়ে যায়, কারণ তার মায়ের চিকিৎসার জন্য খরচ দিন দিন বেড়েই চলেছে। এই রাতে ডমিনিকা একটি হোটেলে যায় যেখানে ড্রেমিটি ছিল। ডমিনিকা খুব সুন্দর একটা ড্রেস পরে বার কাউন্টারে গিয়ে বসে, যেন ড্রেমিটি তাকে নোটিস করে তার সাথে কথা বলতে আসে। এদিকে ড্রেমিটি সেখানে ডমিনিকাকে দেখে তার সাথে কথা বলতে আসে। তারপর ড্রেমিটি ডমিনিকাকে নিয়ে হোটেলের রুমে যায় ভালো কিছু সময় কাটানোর জন্য। এই সময় ড্রেমিটির দুজন গার্ড রুমের বাইরে অপেক্ষা করতে থাকে। ড্রেমিটি সোজাসুজি ডমিনিকাকে তার পোশাক খুলে ফেলতে বলে। ডমিনিকা তার পোশাক খুলে ড্রেমিটির সামনে আসে, আর ঠিক তখনই বাইরে থেকে কে একজন এসে পেছন থেকে গলায় ফাঁস আটকে ড্রেমিটিকে মেরে ফেলে আর ডমিনিকাকে একটি কোট দিয়ে তার শরীর ঢাকতে বলে। এরপর লোকটি ডমিনিকাকে নিয়ে পেছনে দরজা দিয়ে পালিয়ে যায়। লোকটির নাম কনস্টান্টাইন। সে আসলে এসভিআর এর একজন এজেন্ট। ডমিনিকাকে সে জানায় ইভান তাকে এখানে পাঠিয়েছে। লোকটির সাথে ডমিনিকা ইভানের অফিসে আসে। ইভান তাকে বলে তোমার হাতে দুইটি অপশন আছে, হয় তোমাকে এসভিআর এর এজেন্ট হিসেবে কাজ করতে হবে, নয়তো ড্রেমিটির লোকের হাতে মরতে হবে, কারণ ড্রেমিটির সাথে শেষবারের মতো তোমাকেই দেখা গেছে। সব শুনে ডমিনিকা প্রথম অপশন চুজ করে। এরপর ডমিনিকাকে একটি স্টেট স্কুলে
ভর্তি করা হয়। এটা খুবই স্ট্রিক্ট ছিল। এই স্কুলে স্পেশালি এসবিআই এর জন্য মেয়েদেরকে ট্রেনিং দেওয়া হয়, যাতে স্টুডেন্টরা তাদের শরীর ও সৌন্দর্য দেখিয়ে টার্গেটকে ফাঁসিয়ে তাদের কাজ হাসিল করতে পারে। যারা এখান থেকে ট্রেনিং শেষে উত্তীর্ণ হতো তাদেরকে স্প্যারো বলা হতো, বাংলায় যেটাকে আমরা চড়ুই পাখি বলি। পরদিন ক্লাস শুরু হলে তাদের হেডমিস্ট্রেস তাদেরকে একটি স্পিচ দেয়। এখানে পৃথিবীর বর্তমান খারাপ পরিস্থিতি সম্পর্কে বোঝানো হয় আর বলা হয় একমাত্র রাশিয়াই পারবে এই পরিস্থিতি ঠিক করতে। দেশের জন্য তাদের শরীরকে যেভাবে ব্যবহার করতে বলা হবে তাদেরকে সেইভাবেই শরীরকে সঁপে দিতে হবে। অন্যদিকে নেটকে দেখা যায় একটি CIA মিটিং প্যানেলে। এখানে সিদ্ধান্ত নেওয়া হয় রাশিয়াতে করা ব্যালেন্ডারের জন্য তাকে সাসপেন্ড করা হবে, কিন্তু নেট বলে সে অনেক বছর ধরে মার্বেলের সাথে কাজ করছে, তাই অন্য কাউকে মার্বেলের মতো বিশ্বাস করতে পারবে না। প্যানেলের সবাই তার কথা শুনে এবং তাকে আরো একটা সুযোগ দেয়। এরপর নেটকে বুদাপেস্ট পাঠানো হয় যেন সে আবার মার্বেলের সাথে যোগাযোগ করতে পারে, কিন্তু তারা জানতো না এসবিআই তাদের উপর লক্ষ্য রাখছে। দিকে স্টেট স্কুলে স্প্যারোদেরকে শেখানো হয় একজন মানুষকে দেখে কিভাবে বুঝে নিতে হবে সে কি চায়, তারা যাতে মানুষের ছবি দেখলে বুঝতে পারে যে মানুষটি কি চায়। স্প্যারোদেরকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে ভিক্টর নামের একটি ছেলে ভুল ইনফরমেশন দেয়, কিন্তু ডমিনিকা সেটার সঠিক অ্যান্সার দেয়। এরপর আরো একটি ফটো দেখিয়ে আরেকটি প্রশ্ন করলে অন্য একটি মেয়ে সঠিক উত্তর দিলে মেয়েটিকে ডাকা হয় একজনকে সন্তুষ্ট করার জন্য। এটি তার হাঁটু ভাঁজ করে বসে পড়লেও শেষ অবধি সে ওই কাজটি করতে পারে না। পরদিন স্প্যারোদেরকে বলা হয় যুদ্ধ থেকে ফেরা সৈনিকদের সন্তুষ্ট করতে। ডমিনিকা তাদের মধ্যে থেকে একটি ইয়াং সৈন্যকে একটা রুমে নিয়ে এসে তাকে সন্তুষ্ট করে। এরপর একটা হল রুমে বসে সবাই ডমিনিকার পারফরমেন্স দেখছিল। তখন হেড মিস্ট্রেস ডমিনিকাকে জানায় তার পারফরমেন্স ভালো হয়েছে, কিন্তু সে এখনো নিজেকে পুরোপুরি সঁপে দিতে পারেনি। এসবের পর ডমিনিকা যখন স্নান করছিল তখন ভিক্টর নামে সেই ছেলেটি এসে ডমিনিকার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে, কিন্তু ডমিনিকা বাথরুমে থাকা স্টিলের সরঞ্জাম দিয়ে ভিক্টরের মাথায় আঘাত করে দেয়। আর এই ঘটনা একদম হইচই ফেলে দেয়। ঘটনা জানতে পেরে জেনারেল ভলাদিমির নিজে স্কুলে উপস্থিত হয় এসবের কারণ জিজ্ঞাসা করে। এর উত্তরে ডমিনিকা ভলাদিমিরকে জানায় সে নিজের শরীরকে শুধুমাত্র দেশের জন্য সঁপে দেওয়ার প্রতিজ্ঞা নিয়েছে, ক্লাসমেটদের জন্য নয়। পরদিন ক্লাসে মেট্রন ডমিনিকাকে সামনে ডাকে। ভলাদিমির এটা সিসিটিভি ফুটেজে দেখছিল। মেট্রন ডমিনিকাকে ভিক্টরের ছবি দেখিয়ে জানতে চায় ভিক্টর কি চায়। এই সময় ক্লাসে ভিক্টরকে ডেকে ডমিনিকাকে বলা হয় ভিক্টরকে সন্তুষ্ট করো। ডমিনিকা তার সব পোশাক খুলে টেবিলের উপর বসে পা দুটি ছড়িয়ে ভিক্টরকে উত্তেজিত করে তার সাথে সেক্স করার জন্য, কিন্তু ভিক্টর আগের ঘটনায় এতটা ভয় পেয়ে গেছে যে ডমিনিকাকে স্পর্শ না করে সে সেখান থেকে চলে যায়। এরপর ডমিনিকা মেট্রনের প্রশ্নের জবাব দিয়ে বলে ভিক্টর এসব চায় না, সে চায় ক্ষমতা। এটা শুনে ভলাদিমির ইমপ্রেস হয়ে যায়। এরপর ভলাদিমির ডমিনিকাকে বুদাপেস্টে একটি মেশিনের জন্য পাঠায়। ডমিনিকাকে নেটের ছবি দেখিয়ে তাকে বলে নেটের সাথে সম্পর্ক করে তার বিশ্বাস অর্জন করতে হবে আর নেটের সাথে মার্বেলের সম্পর্ক জানতে হবে। ডমিনিকা সেখানে গিয়ে মার্টা নামের একজন স্প্যারোর সাথে দেখা করে তার বাড়িতে আসে। তাদেরকে সুপারভাইজ করার জন্য এসবিআই এর একজন সদস্যকে পাঠানো হয়, লোকটির নাম মাক্সিম। ডমিনিকা এরপর থেকে নেটকে ফলো করতে থাকে। নেট যে সুইমিং পুলে যায় ডমিনিকা সেখানে যেতে শুরু করে। ডমিনিকা একদিন ইচ্ছে করে নেটকে ধাক্কা দিয়ে সরি বলার বাহানায় তার সাথে কথা বলতে শুরু করে। ডমিনিকা নেটকে জানায় সে এম্বাসিতে ট্রান্সলেটরে কাজ করে। কথা বলা শেষ করে সেখান থেকে ডমিনিকা চলে যায়। পরদিন ডমিনিকা পুলে যায় কিন্তু নেটকে দেখতে পায় না। এদিকে ডমিনিকার আইডি কার্ডটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে দেখা যায় নেট জেনে গেছে ডমিনিকা একজন পেশাদার গুপ্তচর এবং সে মার্বেলের ব্যাপারে খোঁজ চালাচ্ছে, কিন্তু নেটের উচ্চ স্তরের অফিসাররা তাকে বলে ডমিনিকার বিশ্বাস অর্জন করে উল্টো তার থেকে গোপন ইনফরমেশন বের করতে হবে। এরপর ডমিনিকা এম্বাসিতে পৌঁছে দেখে তার রুমমেট মার্টা স্টেফনি নামের একজন আমেরিকান পলিটিশিয়ানের সাথে কথা বলছে। কিছুক্ষণ পর সেখানে নেট এসে ডমিনিকাকে বলে ডমিনিকার আইডি কার্ড সে নিয়েছিল। ডমিনিকা বুঝতে পারে নেট তার ব্যাপারে সবকিছু জেনে গেছে, তাই সে নেটকে বলে দেয় সে নেটের থেকে কি চায়। এসব কথাবার্তার মধ্যেই তারা দুইজন পরের দিন একসাথে ডিনার করার সিদ্ধান্ত নেয়। ডমিনিকা পরের দিন বাড়ি ফিরে মাল্টার রুম সার্চ করে জানতে পারে মাল্টাকে স্টেফিনের থেকে কনফিডেন্সিয়াল ইনফরমেশন কেনার টাস্ক দেওয়া হয়েছে। পরদিন ডমিনিকা সুপারভাইজার মাক্সিমের সাথে একটি বারে দেখা করে আর তাকে রিকোয়েস্ট করে মস্কো হেডকোয়ার্টারে ভালো রিপোর্ট পাঠানোর জন্য, যাতে ডমিনিকা আরেকটু বেশি সময় পায়। মাক্সিম রাজি না হলে ডমিনিকা মাক্সিমকে ধাক্কা দেয়। মাক্সিম রেগে গিয়ে ডমিনিকাকে ঘুষি মারে। এই ঘটনা বারের ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। ডমিনিকা মাক্সিমকে জানায় সে যদি মস্কোতে ভালো রিপোর্ট না পাঠায় তাহলে ডমিনিকা তাকে পুলিশে ধরিয়ে দিবে। এদিকে নেট রেস্টুরেন্টে অনেকক্ষণ অপেক্ষা করে ডমিনিকার জন্য, ডমিনিকা সেখানে আসে না। নেট সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু নেট তো জানতো না ডমিনিকা তাকে ফলো করছে। ডমিনিকা তার বাড়িতে এসে কলিং বেল বাজায়। দরজা খুলে ডমিনিকাকে
দেখতে পেয়ে নেট তাকে ঘরে ঢুকতে বলে। নেট ডমিনিকাকে জিজ্ঞাসা করে সে তার বাড়ি কি করে খুঁজে পেল। ডমিনিকা উত্তর না দিয়ে টিভির ভলিউম বাড়িয়ে দেয় যেন তাদের কথোপকথন কেউ শুনতে না পায়। পর সে নেটকে জিজ্ঞাসা করে গোর্কি পার্কে সে কি করছিল। ডমিনিকাকে উত্তর দেয়। এরপর ডমিনিকা নেটকে কিস করে কিন্তু নেট বাধা দিয়ে তাকে বাড়ি ফিরে যেতে বলে। এরপর ইভান আসে ডমিনিকার বাড়িতে। ডমিনিকা তার কাজ কত দূর করলো এগুলো দেখতে। ডমিনিকা তাকে বলে সে তার কাজের পাশাপাশি মাল্টা আর স্টেফনির কেসটাও স্টাডি করছিল, এজন্য তার আরেকটু সময় দরকার আর আরেকটু টাকাও দরকার। পর ইভান সেখান থেকে চলে যায়। তো ডমিনিকা পেছন থেকে ইভানের কোটটা ফেরত দেওয়ার আগে চেক করে নেয় তার পাসপোর্ট থেকে কিছু তথ্য জানার জন্য। সন্ধ্যাবেলা ডমিনিকা বাড়িতে ফিরে মাল্টাকে কোথাও খুঁজে পায় না। এরপর ডমিনিকা বাথরুমে মাল্টার মৃতদেহ পড়ে দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। নিজেকে সামনে নেওয়ার আগে এসবিআই এর এজেন্ট কনস্টান্টাইন কে পেছন থেকে এসে গলা চেপে ধরে বলে যারা এই সিক্রেট ইনফরমেশন শত্রুদের সাথে শেয়ার করবে তাদের সাথে এমনটাই হবে। নেট তাদের অফিসারদেরকে জানায় মার্বেল তাকে কনফার্ম করেছে ডমিনিকা একজন রাশিয়ান স্প্যারো। যা শুনে তার অফিসাররা ডমিনিকাকে থ্রেড হিসেবে ভাবলেও নেট তাদেরকে বলে ডমিনিকাকে এজেন্ট হিসেবে নেওয়া যেতে পারে। পরদিন সন্ধ্যাবেলা নেট ডমিনিকাকে তার বাসায় ডেকে বলে সে ডমিনিকার ব্যাপারে সব সত্য জেনে গেছে। এটা শুনে ডমিনিকা নিজের জীবন কাহিনী নেটকে শোনায় আর বলে সে তার মায়ের চিকিৎসার জন্য এসবের মধ্যে ঢুকতে বাধ্য হয়েছে। এসব শুনে নেট তাকে ডাবল এজেন্ট হওয়ার অফার দেয়, মানে সে রাশিয়ার এজেন্ট হয়ে থাকলেও সিআইএ এর এজেন্ট হিসেবে কাজ করবে আর এর পরিবর্তে নেট তাকে ফুল প্রোটেকশন দিবে। ডমিনিকা অনেকক্ষণ ভেবে নেটকে জিজ্ঞাসা করে সে তার বিশ্বাস ভাঙবে না তো। নেট তাকে এই বিষয়ে আশ্বস্ত করে। এরপর তারা দুইজন অন্তরঙ্গ মুহূর্ত কাটায়। পরদিন সকালে ডমিনিকা অফিসে এসে সিনিয়র অফিসারদের সাথে দেখা করে। সেখানে ডমিনিকাকে লাই ডিটেক্টরের টেস্ট করানো হয় এবং সে পাশ করে। এরপর ডমিনিকা তাদের কাছে টাকা চায় আর বলে এই টাকা দিয়ে সে স্টেফনির কাছ থেকে ইনফরমেশন কিনে তাদের দিবে। এরপর ডমিনিকা আর মক্সিম লন্ডন যায় স্টেফনির সাথে ডিল করতে। ডমিনিকা যে হোটেলের রুমে থাকে সেই রুমে সিআইএ এর এজেন্ট আগে থেকে গোপনে ক্যামেরা লাগিয়ে রেখেছিল এবং সেখানে নকল ডিস্কও রাখা হয়েছিল যাতে স্টেফনির কাছ থেকে ডমিনিকা যে ইনফরমেশন গুলো নিবে সেই ডিস্কটা রেখে দিয়ে নকলটা রাশিয়ানদের দিতে পারে। কিছুক্ষণ পর ডমিনিকা একটা হোটেলে স্টেফনির জন্য অপেক্ষা করতে থাকে। স্টেফনি সেখানে এলে ডমিনিকা তাকে বলে মাল্টা তাকে এখানে পাঠিয়েছে। স্টেফনি তাকে ডিস্ক দিয়ে টাকা নেয়। এরপর ডমিনিকা সেখান থেকে বেরিয়ে পড়ে। ডমিনিকা সেই নকল ডিস্কটার সাথে আসল ডিস্কটা পাল্টে নেয়। স্টেফনি রাস্তায় গিয়ে বুঝতে পারে সিআই তার পিছু নিয়েছে। সে ভয় পেয়ে টাকাগুলো ডাস্টবিনে ফেলে দ্রুত রাস্তা পার হতে গেলে একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে সে সেখানেই মারা যায়। রাশিয়ানরা এসব ঘটনা দেখছিল। তারা সন্দেহ হয় মক্সিম বা ডমিনিকা কেউ তাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে এবং সিআই এর সাথে হাত মিলিয়েছে। তাই তাদের দুজনকে মস্কোতে ডাকা হয় এবং সত্যিটা বের করার জন্য তাদের উপর অমানবিক অত্যাচার চালানো হয়। মক্সিম এসব সহ্য করতে না পেরে সে অন্যায় না করেও ভুল স্বীকার করে নেয় এবং তাকে প্রাণে মেরে ফেলা হয়। তো ডমিনিকা নিজেকে শান্ত রেখে বারবার এসবের বিরোধিতা করলে একসময় ইভান তাকে বিশ্বাস করে। এরপর ডমিনিকাকে আবার বুদাপেস্টে পাঠানো হয় আসল ইনফরমেশনের জন্য, মানে নেটের কাছ থেকে মার্বেলের ইনফরমেশন বের করার জন্য। ডমিনিকা সেখানে গিয়ে আবার নেটের সাথে রোমান্টিক সময় কাটায়। তো রাতে ডমিনিকার ঘুম ভাঙলে সে দেখে কনস্টান্টাইন এসে নেটকে টর্চার করছে। ডমিনিকা কনস্টান্টাইনের সঙ্গ দিয়ে নেটের উপর অত্যাচার চালায়, কিন্তু কনস্টান্টাইন একটু অন্যমনস্ক হতেই ডমিনিকা কনস্টান্টাইনের উপর আক্রমণ করে এবং নেটকে বাঁচিয়ে নেয়। তারপর তারা দুজন মিলে কনস্টান্টাইনকে মেরে ফেলে। এরপর যখন ডমিনিকার জ্ঞান ফিরে সে নিজেকে একটি হসপিটালে দেখতে পায় আর সেখানে জেনারেল ভ্লাদিমির দাঁড়িয়ে ছিল। ভ্লাদিমির তাকে বলে এই আসলে মার্বেল, সে আসলে বিশাল বড় দেশভক্ত ছিল, কিন্তু রাশিয়ানদের চরম দুর্নীতির কারণে সে এরকম অতিষ্ঠ হয়ে উঠেছিল। যখন ভ্লাদিমিরের অসুস্থ ওয়াইফকে একজন আমেরিকান ডক্টরের থেকে ট্রিটমেন্ট নিতে বারণ করা হয়েছিল, ভ্লাদিমির বুঝে গিয়েছিল খুব তাড়াতাড়ি তার সত্যটা হয়তো সবার সামনে চলে আসবে এবং তার সমস্ত স্যাক্রিফাইস ব্যর্থ হয়ে যাবে। তাই সে ডমিনিকাকে বলে সে যেন ইভানকে বলে দেয় ভ্লাদিমির মার্বেল। এর ফলে ডমিনিকা ন্যাশনাল হিরো হয়ে যাবে। এরপর তার জায়গায় সিআইএ এর ইনফরমার হিসেবে কাজ করতে পারবে। এই আইডিয়াটা ডমিনিকার একদমই পছন্দ হয়নি। ডমিনিকা তার সিনিয়র অফিসারদের গিয়ে জানায় আঙ্কেল ইভানই আসলে মার্বেল। এই সময় জানা যায় ডমিনিকা সেদিন বুদাপেস্টে এসেছে। সেদিন থেকে ইভানের বিরুদ্ধে নকল প্রমাণ সংগ্রহ করতে শুরু করেছিল। এসব প্রমাণ দিয়ে সে ইভানকে মার্বেলে পরিণত করে। এদিকে লন্ডনে ডিস্ক পাল্টানোর দোষটাও সে ইভানের উপর দেয়। ডমিনিকা আসলে তার আঙ্কেল ইভানকে একদমই পছন্দ করতো না। তার আঙ্কেল তাকে ফাঁদে ফেলে এসবের মধ্যে টেনে এনেছে। তাই ডমিনিকা তার প্রতিশোধ নিতে এসব করে। এরপর দেখা যায় রাশিয়ান স্পাইরো ইভানকে গুলি করে মেরে দেয়। পরবর্তী দৃশ্যে দেখা যায় ডমিনিকাকে জেনারেল ভ্লাদির উপস্থিতিতে রাশিয়ান মিলিটারি সেমিনারে সম্মানিত করা হয়। এরপর ডমিনিকাকে দেখা যায় তার মায়ের সাথে থাকতে। আর প্রায় সময় ডমিনিকার কাছে একটা আননোন নাম্বার থেকে কল আসে এবং কলের অপর প্রান্ত থেকে কেউ পিয়ানোতে একটা মিউজিক বাজায়। এটা সেই মিউজিক যে মিউজিকে সে প্রথমবার ডান্স করেছিল। এই ঘটনা আমাদেরকে জানিয়ে দেয় ডমিনিকা আর নেটের সম্পর্ক
এখানেই শেষ হয়ে যায় আর এই মুভিটির সমাপ্তি এখানেই ঘটে। যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।